আজ তোমাদের বাড়িতে থাকা একটা পুরনো পুতুল দিয়ে সুন্দর গণেশজির মূর্তি তৈরি করে দেখাবো। আমি সুপার ক্লে দিয়ে এখানে গণেশজির কান আর সুরটা তৈরি করে নিলাম। তোমরা অনেকেই আমায় জিজ্ঞেস করেছিলে সুপার ক্লে দিয়ে বানালে নষ্ট হয়ে যায় কিনা। যদি তোমরা ভালো করে কালার করে নাও আর সেটায় জল না লাগে তাহলে সেটা নষ্ট হবে না। তোমাদের এরকম প্রশ্ন যদি কিছু থাকে আরো সেটা আমাকে করতে পারো, আমি তোমাদের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপরে আমি সুন্দর করে কালার আর কলকাগুলো করে নিলাম। এর জন্য আমি এখানে ক্যামেলের অ্যাক্রেলিক কালার ইউজ করেছি। এবার গণেশজিকে ধুতিটা পরিয়ে দিলাম। তারপরে আমি গহনা তৈরি করব। এখানে গ্লু গানের সাহায্যে আমি গহনাটা তৈরি করেছি। একটা ছোট্ট রিলসের মধ্যে সবটা দেখানো সম্ভব নয়। আমি কাল তোমাদের জন্য বড় ভিডিও আপলোড করে দেবো যেখানে ফুল প্রসেসটা দেওয়া থাকবে। তোমরা যারা পুরো প্রসেসটা দেখতে চাও ভিডিওটা দেখে নিও। আমি এখানে স্টোন চেনগুলো দিয়েই বেশিরভাগ গয়নাটা তৈরি করেছি। একটা সুন্দর মালাও তৈরি করে নিলাম। ক্লে দিয়ে একটা গণেশের প্রিয় লাড্ডুও তৈরি করে নিয়েছিলাম। এরপর মালা আর পৈতেটা গলায় পরিয়ে দিলাম। অনেক দিনের ইচ্ছে ছিল বাড়ির দোকানের জন্য একটা গণেশজির মূর্তি তৈরি করব। আর সেই মূর্তিতে আমাদের দোকানে প্রতিদিন পূজা হবে। আর সেই কথা মাথায় রেখে আমি এই গণেশজির মূর্তিটা তৈরি করেছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও।